আজ লিমিটেড নয়, আনলিমিটেড একটা খাবার তোমাদের শেয়ার করব। গেস করো তো কি সেটা। গুড ইভিনিং বন্ধুরা, আজকে বিকেলে আমাদের বাড়িতে হচ্ছে পানিপুরি। এটা ফ্রাই করা যাবে, এটা মাইক্রোওয়েভ বেক করা যাবে, তবে আমি ফ্রাই করব। আর এদিকে একটু ভাজা মশলা বানিয়েছি, এটা হচ্ছে যে নুনটাকেও একটু টেনে নিচ্ছি। আর এদিকে আছে ধনে, জিরে, 4টে এলাচ আর 2টো শুকনো লঙ্কা আর রাঁধুনি আর মৌরি, এগুলোকে আলাদা আলাদা করে এই কড়াইতেই একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন নুনটাকেও নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে আছে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা, ধনে পাতা, ছোলা, ভেজানো ছোলা, মটর সেদ্ধ, পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে খেতে ভালোবাসি বলে দিচ্ছি, তোমরা স্কিপ করে যেতে পারো। আর আমি 2 রকমের জল বানাবো। এটা মিষ্টি জলের জন্য রেডি করে নিয়েছি ধনে পাতা, পুদিনা আর আদারই মতন দেখতে। আর সেটা আর 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে শুধু এর রসটা বার করে নিয়েছি। আর বাকি যে ছিবড়েগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। তো এইটা দিয়ে হবে মিষ্টি জল। আর তো তেঁতুল তো লাগছেই। তাহলে তোমাদের কষ্ট করে আর গেস করতে হয়নি, আমি বলে দিয়েছি আজকে বাড়িতে পানিপুরি হচ্ছে। আর যেভাবে আমি ভাজা মশলাটা রেডি করছি ঠিক সেভাবেই কিন্তু তোমরা রেডি করার চেষ্টা করো, এর ফ্লেভারটা খুব ভালো হয়। একসাথে ভাজা মশলা না কড়াইতে টালতে গেলে ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কিন্তু আলাদা আলাদা করে যদি টালা হয় কড়াইতে তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হয়। আর নুনটাও দেখো টেলে নিয়েছি, এটা কিন্তু টালতেই হবে। আর এইভাবে ভাজা মশলা বানালে কিন্তু ফুচকার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি প্রায় ভাবতাম যে দোকানদাররা এত সুন্দর জলটা বানায় কি করে। আমার এটা অনেক দিন ধরে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে কি করে ওরা বানাচ্ছে, আমরা কেন পারবো না। চেষ্টা করলে মানুষ কি না পাচ্ছে, মানুষ চাঁদে চলে যাচ্ছে, একটা ফুচকার জল বানাতে পারবো না। তো অনেক দিন ধরে ভাবনা চিন্তা করতে করতে বেশ কয়েকটা দোকানে আমি ফুচকা টেস্টও করেছি। বিশেষ করে আমাদের গল্ফ কিনে একজন ফুচকা দেন, একজন বয়স্ক ব্যক্তি, আর ওনাকে আমি দাদুই বলি। তো দাদুর কাছ থেকে ফুচকা খাওয়ার পর দাদুর কাছ থেকে একটু সিক্রেট মশলাগুলো জানার চেষ্টা করেছিলাম। প্রথমে তো বলতে চাইছিলই না, আর পরে কিন্তু সত্যি বলেছিলেন। উনি বিহারে থাকেন, আর এখানে একটা বাড়িতে ভাড়া থাকে মনে হয়, আমি ঠিকঠাক সেটা জানি না। তো আমার রিকোয়েস্টে উনি তারপরে আমাকে বলে যে ফুচকার জলটা উনি কী করে বানায়, আর আলুতেও সেই মশলাটাই দেয়। তাই আমিও বাড়িতে এসে ঠিক ওরকমভাবেই বানিয়ে নিয়েছি। আর ভাবলাম তোমাদেরকে তো এটা শেয়ার করা খুবই দরকার, একদম দোকানে যেরকম খেতে হয়। আর এই যে পুদিনার জলটা বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে বানাচ্ছি। এই জলটা যে নিউ মার্কেটে দেখবে হিন্দুস্তানি ফুচকালারা থাকে না, ওদের কাছে কিন্তু বেশি থাকে, তারপরে বড় বাজারে ওই জলটা পাওয়া যায়। তো পুরো ওই রকম টেস্ট হয়েছিল, সত্যি বলছি বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, একদম সেই রকম হয়েছিল খেতে। তো বিয়ের পর থেকে একটা নেগেটিভ কথা আমার পিছনেই ছাড়ছে না, সেটা হচ্ছে যে আমি কিছুই পারি না, আমি একটা লেজি। তো তোমরা বলো তো আমি কি সত্যি লেজি? আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন বানিয়ে নিচ্ছি আমি তেঁতুল জল। তো দেখো অল্প পরিমাণেই জল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম এখন তেঁতুলটাকে দিয়ে ভালো করে চটকে তেঁতুলের পাল্পগুলো জলে সব মিশিয়ে দেবো। আর তেঁতুলের দানাগুলোকে ভালো করে হাতে ছেঁকে নিয়ে ফেলে দেবো, কারণ জলের মধ্যে তেঁতুলের পাল্প থাকলে বেশি টেস্ট হবে, কিন্তু তেঁতুলের দানা যেন না থাকে। আর পাল্পটা কিন্তু ভালো করে চটকে একেবারে তেঁতুলের দানা থেকে বের করে জলে মিশিয়ে দিতে হবে, কিন্তু এটা কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট কাজ। তো দেখো এখন ভালো করে চটকে নিচ্ছি, আর এখন দানাগুলোকে এবার তুলে ছেঁকে ফেলে দেবো। আর এই জলটা খেতে যা ভালো হয়েছিল কি বলবো তোমাদের, আমার বানাতেই যা জিভে জল আসছিল। তো তোমরা যারা দেখছো তাদের কাদের জিভে জল আসছে আমাকে একটু কমেন্ট করে কিন্তু বলো। তো ভালো করে তেঁতুলের দানাগুলোকে ছেঁকে ফেলে দিয়ে দিয়েছি। এইবার দিচ্ছি বিট নুন, তারপর দেবো রেগুলার নুন, আর এরপর দেবো যে ভাজা মশলাটা বানিয়েছি সেটাই জলে মেশাবো। আর তারপরে দেবো হচ্ছে ধনে পাতা, আর দেবো চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা কুচি। শুকনো লঙ্কাটা কড়াইতে টেলে নিয়ে কুচি করে দিলেও হতো, কিন্তু যেহেতু আমার বাড়িতে চিলি ফ্লেক্স ছিল আর শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে নিইনি, একেবারে চিলি ফ্লেক্সটা দিয়ে কাজ মিটিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। আর এই পাল্পটা দিলাম, এটা হচ্ছে পুদিনা, তারপরে দিয়েছি ধনে পাতা
আমাদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। ওটা ছাঁকনিতে ছেঁকে শুধু এর পাল্পটা নিয়েছিলাম আর ছিবড়েটা ফেলে দিয়েছিলাম, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে না জলের টেস্ট আরও দ্বিগুণ হয়ে গেছিলো। সত্যি একেবারে খুব সুন্দর হয়েছিল খেতে টক জলটা। তোমরা এরকম করে একবার বানিয়ে দেখতেই পারো। আর পুদিনার পাতার খুব একটা বেশি দাম নয়, বাজারে 10 টাকা 20 টাকার পাওয়াই যায়, যে কোনো বাজারেই অ্যাভেলেবেল পুদিনা পাতা। তোমরা কিন্তু একটু জোগাড় করে নিও। আর এই দেখো জলটা কত সুন্দর দেখতে হয়েছে, তাহলে ভাবো তো খেতে কত সুন্দর হয়েছিল। তো এবার বানাচ্ছি মিষ্টি জল, তার জন্য নিলাম আবার জল, প্লেন জল। তার মধ্যে দিয়ে দেবো তেঁতুল, আর ফুচকা লাভারদের মুখে জল আসছে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আগের বারের মতন তেঁতুলটাকে আবার চটকে নেব, চটকে তেঁতুলের দানাগুলোকে ফেলে দেবো। এটা কিন্তু মিষ্টি জল হচ্ছে, বারবার আমি বলছি। তো এই তো দেখো তেঁতুলের দানা ফেলে দিলাম। আর এবার যে পুদিনার চাটটা বানিয়েছিলাম, চাটনিটা বিশেষ করে, সেটা দিয়ে দিলাম। একটুখানি হাতের ছোঁয়া না দিলে কিন্তু এইসব জল টেস্ট হয় না। আর এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। আমি এখানে 2 চামচ মতন চিনি ইউজ করছি, গুঁড়ো চিনি দিচ্ছি যাতে জলটা মিষ্টি মিষ্টি হয়। এরপর দিয়ে দেবো বিট নুন, এরপর দেব রেগুলার নুন, এরপর দেবো সেই ভাজা মশলাটা, এরপর দেব শুকনো লঙ্কা কুচি, আর তারপর দেব জলজিরা। তোমরা চাইলে একটু চাট মশলাও দিতে পারো, কিন্তু এই মুহূর্তে আমার বাড়িতে নেই বলে তাই দিলাম না। জলের কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আর উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। তো এবার আমি তোমাদের আলু মেখে দেখাবো। আর হাতে দেখো তেঁতুলের পাল্প লেগে আছে, এটা কিন্তু আমি ধুইনি, কারণ এই স্বাদটাই কিন্তু ফুচকার মধ্যে গেলে বেশি টেস্ট হয়। তো প্রথমে দেখো এই আলু সবগুলোকে নিয়ে নিলাম, এই আলুটাও নিয়ে নিলাম। ওটাকে ভালো করে একটু চটকে নিলাম। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা। আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না ফুচকায়, তাই জন্য সেদ্ধ করা শুকনো লঙ্কা দিলাম। আর লঙ্কাটাতে যথেষ্ট পরিমাণে ঝাল আছে। আর এই যে দেখো তেঁতুলের পাল্প একটু রেখেছিলাম, এটাই আলুর উপরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো মটর। মটরের পরিমাণটা আমরা সবসময় ফুচকাতে বলি একটু বেশি করে দিতে। এরপরে দিয়ে দেবো ছোলা সেদ্ধ, ছোলা সেদ্ধ নয় ছোলা ভেজানো। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা পুরোপুরি আমার পছন্দের জন্য, তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, কিন্তু পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে।
আর বেশ ভালোও লাগে, সুন্দর লাগে একটা। তো এরপর দিয়ে দেবো রেগুলার নুন। তো আলু মাখা প্রায় আমার রেডি হয়ে গেছে, শুধু এবার ধনেপাতা দিয়ে আরেকবার চটকে নিচ্ছি। আর হাতে ছোঁয়া না পড়লে এইসব ফাস্টফুড না টেস্টি হয় না। আমি পারলে কিন্তু চামচ দিয়ে মাখতে পারতাম, কিন্তু সেই টেস্টটা আসতো না। যেরকমভাবে ফুচকালারা ঠিক হাত দিয়ে চটকে চটকে মাখে, ঠিক তেমনভাবেই মাখার চেষ্টা করছি। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল, আর খুব টেস্টি হয়েছিল আলু মাখাটা। আর পেঁয়াজ দিয়ে মেখেছি, এটা তো বেশি পছন্দের আমার, পেঁয়াজ দিয়ে আলু মাখাটা। তো এই দেখো মেয়ে এবার টেস্ট করছে, কারণ আমি বানিয়েছি, আমি যদি খাই তা আমি তো ভালোই বলবো, মেয়েই খেয়ে বলুক কেমন হয়েছে। আওয়াজটা পাচ্ছ? কি ফুচকা লাভার! এটা টক জল। ক্যামেরার দিকে তাকিয়ে বল ভালো হয়েছে। এবার মিষ্টি জলটা খা। ফুচকাটার আওয়াজ পাচ্ছ কত মুচমুচে হয়েছে? কোন জলটা বেশি ভালো লাগছে? মিষ্টি জলটা না, ওটা বেশি টেস্টি হয়েছে। তো এইবার আমার পালা। ফুচকার সাউন্ডটা তোমরা পাচ্ছ কত মুচমুচে হয়েছে? তবে একটু বেশি করে আলু ভরি, বাড়িতেই যখন খাচ্ছি। প্রথমে মিষ্টি জলটা দিয়ে একটু টেস্ট করব। এটা কিন্তু পুরোপুরি পুদিনার জল। তো এবার টক জলটা দিয়ে খাবো। আলু মাখাটাও কিন্তু দারুণ হয়েছে। জল দেখো টুপু টুপু করে নিয়েছি। জাস্ট অসাম হয়েছে। পুদিনার জলটা বেশি টেস্ট লাগছে। এটাও ভালো হয়েছে, কিন্তু এর থেকে এটা যেন বেশি ভালো লাগছে খেতে। দারুণ দারুণ হয়েছে। তো ফুচকা লাভাররা, কেমন হলো আমার ফুচকা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ঠিক আমার মতন টিপস গুলো ফলো করো, একদম দোকানের মতন হবে। সত্যি বলছি, খুব খেতে ভালো হয়েছে।